গল্পের শুরুতে দেখা যাচ্ছে সকাল সকাল তো বিষ্টুদা আর সোহাগ তো রান্নাঘরে চলে গেছে, রান্না করছে। বিষ্টুদা তো একার মতন একা হেসেই যাচ্ছে। সোহাগ তখন বিষ্টুদাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে বিষ্টুদা, তুমি একার মতন একা হাসছো? বিষ্টুদা তখন বলছে, কালকে কেমন রাতে ছোট সাহেবের ঘরে গিয়ে মাতলামির অ্যাক্টিংটা করলাম বলো। সোহাগ তখন বলছে, হ্যাঁ তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে বলো বিষ্টুদা। বিষ্টু তখন বলছে, ছোট সাহেব তো এমনই মানুষ যাকে কেউ ভালো না বেসে থাকতে পারে। আগে ছোট সাহেব কত হাসি খুশি থাকতো, যবে থেকে ওই নেশা করা ধরেছে তারপর থেকেই কেমন যেন একটু হয়ে গেছিল। সোহাগ তখন বলছে, ওই কেমন যেন বদলে যাওয়া মানুষটাকেই আগের মতন আবার হাসি খুশি করার জন্য এই নেশাটা ছাড়াবার চেষ্টা করছি বিষ্টুদা। বিষ্টু তখন সোহাগকে বলছে, তুমি যে এই ভালো কাজটা করছো না, ভগবান দেখবে তোমার সঙ্গে ঠিক থাকবে। ঠিক তখনই সেখানে তিয়াস চলে আসে। তিয়াস এসে সকলকে তো গুড মর্নিং বলে। তিয়াস এরপর সোহাগকে বলছে, আচ্ছা বলো না আমাকে কি কাজ করতে হবে, আমি কাজ করি একটু। সোহাগ তখন হাসতে হাসতে তিয়াসকে বলছে, আরে বাবা তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না, তুমি একটু বসে কফিটা খাও। তিয়াস তখন বলছে, আরে বাবা আমি বসে বসে কফি খাবো এটা আমার ভালো লাগবে না, আমার কিছু একটা কাজ করতে ইচ্ছা করছে, আমি এখন কাজ করব। সোহাগ তো তিয়াসকে কাজ করতে দেবে না, তো তিয়াস তো কোনো কথাই শুনছে না, সোহাগকে বলেই যাচ্ছে যে ও কাজ করতে চায়। সোহাগ এবার কি করবে, বাধ্য হয়ে একটা গ্রিন টির কাপ নিয়ে তিয়াসকে দেয় আর বলে যে আমার শাশুড়িমার ঘরে গিয়ে দিয়ে আসো এটা। কথাটা শুনেই তো তিয়াস এবার ভয় পেয়ে যায়। তিয়াস তখন সোহাগকে বলছে যে তোমার শাশুড়ি মা তো আমাকে দেখলেই শুধু রেগে ওঠে। সোহাগ এবার তিয়াসকে বোঝাচ্ছে আর বলছে যে এটা তো ওনারই বাড়ি, তাই জন্য উনি তো রাখবেই। এবার তুমি যদি ওনাকে মন জুগিয়ে চলতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে। তাই বলছি এই কাপের টিটা গিয়ে ওকে দিয়ে এসো। তিয়াস তো এবার চাটা নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে বিষ্টুদা তো সূর্যের জন্য কফি নিয়ে চলে এসছে। বিষ্টুদা দেখতে পায় যে সূর্য বিছানার মধ্যে না ঘুমিয়ে বসে আছে। বিষ্টু তখন সূর্যকে বলছে, ছোট কর্তা এত তাড়াতাড়ি আপনি উঠে গেছেন? সূর্য তখন অবাক কণ্ঠে বলছে যে আরে বাবা সারা রাত আমি ঘুমালে তবে তো না উঠবো, সারা রাত আমার ঘুম হয়নি। বিষ্টু তখন নাটক করতে করতে বলছে, আরে আমাকে বলবেন না, আমি তো ওই যা আপনার স্পেশাল মদটা গিয়ে খেলাম, তারপর ওই যা পড়েছি বিছানাতে, কি ঘুম সে কি বলবো। এরপর বিষ্টুদা তো উইস্কিটা মিশিয়ে সূর্যের জন্য স্পেশাল চাটা বানিয়ে দেয়। সূর্য এবার খেয়েই তো পুরো থুতিয়ে থুতিয়ে ফেলছে। বিষ্টু তখন সূর্যকে বলছে যে চাটা ভালো হয়নি তাই না? সূর্য তখন বিষ্টুকে বলে, এইটাতে তোমার দোষ নেই, এইটাতে ওই উইস্কিটার দোষ, সব উইস্কি জালি। তুমি বরঞ্চ যাও, আমি মুকেশকে একবার ফোন করে দেখি। সূর্য তো এবার মুকেশকে ফোন করে। মুকেশটা ফোনটা ধরতেই সূর্য মুকেশের ওপর চেল্লামিল্লি করছে, বলছে, কি ড্রিঙ্কস দিয়ে গেছো তুমি মুকেশ? তোমার দেয়া ড্রিঙ্কস কি আমার একদমই নেশা হচ্ছে না? মুকেশ তো কথাটা শুনেই অবাক। সূর্যকে বলছে, কি বলছেন কি স্যার, আমি তো আপনাকে সমস্ত কিছু ইম্পোর্টেড ব্র্যান্ডই দিয়েছি। সূর্য তখন বলছে যে আরে বাবা আমি তো সেটা দেখতে পাচ্ছি বোতলগুলো ব্র্যান্ডেরই, কিন্তু এগুলো খেয়ে তো আমার কিছুতেই নেশা হচ্ছে না। আচ্ছা তোমার কাছে কি আর নতুন কোনো স্টক আছে? মুকেশ তখন বলছে যে হ্যাঁ স্যার, এক্ষুনি তো নতুন স্টক ঢুকলো আছে। সূর্য এবার মুকেশের কাছ থেকে আরও 5টা বোতল অর্ডার দেয়। মুকেশ এরপর সরাসরি সূর্যকে বলছে, আজকে তো হবে না স্যার, আজকে একটু প্রবলেম আছে, আমি যদি আপনাদের বাড়ির ওইদিকে যাই তাহলে আমাকে পুলিশ ধরবে। সূর্য তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ির সামনেই তো বিবেকের বাড়ি পড়ছে, আমার বাড়িতে আসতে হবে না, বিবেকের বাড়িতেই 5 বোতল পাঠিয়ে দাও। এরপর সূর্য তো ফোনটা রেখে দেয়। সূর্য এবার ফোনটা রেখে দিয়েই বলছে যে আমার একই বোতল থেকে মদ খেয়ে বিবেকের নেশা হয়ে গেল, সোহাগেরও নেশা হয়ে গেল, বিষ্টুদারও নেশা হয়ে গেল, কিন্তু আমার হচ্ছে না। এবার আমাকে একটা কাজ করতে হবে, জিজুকে নেশা করাতে হবে, জিজুকে নেশা করিয়ে দেখতে হবে যে জিজুর নেশা হচ্ছে কি না। সূর্য এবার সার্থকের ফোনে ফোন করে। সার্থক তো ফোনটা ধরে। সূর্য সার্থককে ফোনটা ধরেই বলছে যে জিজু আমি তোমার জন্য একটা পার্টি রেখেছি, আজকেই দেবো। জাপান থেকে না আমি কিছু হুইস্কির বোতল অর্ডার করেছি, তুমি খাবে তো? সার্থক তো শুনেই পুরো চমকে যায়, বলছে হ্যাঁ খাবো না মানে? সূর্য তখন বলছে ঠিক আছে তাহলে রেডি থেকো, তোমাকে নিয়ে আমি বিবেকের বাড়িতে যাবো একটু পরে। সার্থক তো এত খুশি হয় যে কি বলবে ধারণা করতে পারছে না। বলছে যে আজকে তাহলে আমি জাপানি হুইস্কি খাবো, তুমি রেডি থেকো, আমি অবশ্যই যাব। সার্থক তো এবার পুরো রাজি হয়ে যায়, এরপর ফোনটা রেখে দেয়। ঠিক তখনই দেখা যাচ্ছে আড়াল থেকে বিষ্টুদা সূর্যের সমস্ত কথাগুলো শুনে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে তিয়াস তো চলে গেছে ময়ূরাক্ষীর ঘরে চা দিতে। ময়ূরাক্ষী তো তিয়াসকে দেখেই চিৎকার করা শুরু করে দিয়েছে, বলছে তুমি তুমি এখানে সকাল সকাল কি করছো? তিয়াস তখন আস্তে আস্তে বলছে যে আন্টি আপনার চাটা। ময়ূরাক্ষী তো রেগে মেগে তিয়াসকে বলছে, তুমি কেন এই ঘরে চা নিয়ে এসেছো, আর বাকি সব কাজের লোকগুলো কি করছে? তিয়াস তখন বলছে যে ওদের কোনো দোষ নেই, আমি নিজে থেকেই চাটা এনেছি আপনার জন্য। ময়ূরাক্ষী তো আরও রেগে যায় কথাটা শুনে, বলছে তুমি এখানে কি করতে এসেছো, তোমার ইন্টেনশনটা কি? তিয়াস তো অবাক, বলছে ইন্টেনশন? ময়ূরাক্ষী তখন বলছে হ্যাঁ তোমার ইন্টেনশন আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি খারাপ।
এই ময়ূরাক্ষীর চোখকে না ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। আমার চোখে তুমি ধরা পড়ে গেছো। তিয়াস তো এবার খুব ভয় পেয়ে যায়, মনে মনে বলছে যে আমি এখানে কি করতে এসেছি সেটা কি উনি জানতে পেরে গেছে নাকি। তিয়াস এরপর তুতলে তুতলে ময়ূরাক্ষীকে বলছে, ধরা পড়ে গেছি মানে? ময়ূরাক্ষী তো এবার ভুলভাল ভাবতে শুরু করে। ময়ূরাক্ষী তিয়াসকে বলছে, আমার কোম্পানি না অনেক শত্রুপক্ষ আছে। তুমি আমার কোম্পানির সমস্ত নথিপত্র জানবার জন্য তুমি ওই বোকা সোহাগকে ঘোল খাইয়ে এই বাড়িতে ঢুকে পড়েছো। ইয়াস তো এবার এদিকে একটু শান্তি পায়, বলছে যাক আমার আসল উদ্দেশ্যটা এই মহিলাটা ধরতে পারেনি। না না, ওনার কাছে কিছুতেই ধরা পড়া যাবে না। ময়ূরাক্ষী তো এবার রেগে মেগে তিয়াসকে বলছে, এই তোমার তো এখন এখানে থাকার কোনো কথা ছিল না। তোমার তো সকাল হতে না হতে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। তো তিয়াস তখন বলছে আমাকে সূর্য স্যার থাকতে বলেছে। ময়ূরাক্ষী তখন হাসতে হাসতে বলছে, বাহ তুমি তো বেশ ভালো খিলাড়ি। প্রথমে সোহাগকে হাত করলে, তারপর সোহাগের থ্রুতে সূর্যের কাছে গেলে, গিয়ে সূর্যের কাছে ইনিয়ে বিনিয়ে গেঁদে এই বাড়িতে পার্মানেন্ট ব্যবস্থা করে নিলে। ইয়াস তো এবার নাটক করতে করতে ময়ূরাক্ষীকে বলছে যে আন্টি আপনি আমাকে পুরোপুরি ভুল ভাবছেন। আমি একটা বড় বিপদে পড়েছিলাম। আমার সৎ বাবা আমাকে পাচার করে দিচ্ছিলেন। আমি ওখান থেকে পালিয়ে এসে আপনাদের এখানে উঠেছি। প্লিজ আন্টি আমাকে তাড়িয়ে দেবেন না। ময়ূরাক্ষী এরপর তিয়াসকে থামিয়ে বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একটু পেটে বিদ্যে আছে, ওই সোহাগের মতন গাইয়া ভূত নও। ঠিক আছে, আমি দেখি তোমাকে কি সাহায্য করতে পারি। আমার অনেক এনজিও চেনা জানা আছে, সেই এনজিওর সঙ্গে কথা বলে যদি তোমার কিছু ব্যবস্থা করে দিতে পারি। এরপর ময়ূরাক্ষী তিয়াসকে বলছে, আর শোনো একটা কথা, আমি যেই এনজিওগুলোর সঙ্গে তোমার জন্য কথা বলবো সেই এনজিওগুলো কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবে। আর তুমি আগে যেখানে থাকতে মানে আগের তোমার বাড়ির অ্যাড্রেস সেটাও কিন্তু জানতে চাইবে। এটা আমাকে অবশ্যই মনে করে পাঠিয়ে দিও। তিয়াস তো কথাটা শুনেই এবার ভয় পেয়ে যায়, বলছে সর্বনাশ, আমি তো আমার বাড়ির অ্যাড্রেস কিছুতেই দিতে পারবো না। তিয়াস এবার ময়ূরাক্ষীকে তো মিথ্যের পর মিথ্যে বলেই যাচ্ছে। ময়ূরাক্ষীকে বলছে, আমার সৎ বাবা আগে যেখানে আমাকে নিয়ে থাকতো সেই বাড়ির সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, আর এখন একটা নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে, কিন্তু সেই ফ্ল্যাটের নাম্বার আমি জানি না, অ্যাড্রেসটাও আমি জানি না। ময়ূরাক্ষী তো খুব চালাক। ময়ূরাক্ষী তখন তিয়াসকে বলছে, বেশ তো তাহলে আগের অ্যাড্রেসটাই আমাকে বলো। তিয়াস তো এবার কী করবে, ভুলভাল একটা অ্যাড্রেস ময়ূরাক্ষীকে বলে দেয়। ময়ূরাক্ষীর তো একটু সন্দেহ হয়েছিল কিন্তু আর কিছু বলে না। তিয়াস এবার তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। তিয়াস চলে যেতেই ময়ূরাক্ষীর তো একটু সন্দেহ হয়, বলছে ও যা অ্যাড্রেসের নাম বলে গেল সেই অ্যাড্রেসের নাম তো আমি বাপের জন্মে শুনিনি। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় তিয়াস কি ওর উদ্দেশ্যে সফল হতে পারবে নাকি সোহাগ তার আগেই আটকে নেবে? জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।